ঠিক যতটা খুশি ছিলাম ঠিক ততটাই কিন্তু কেঁদেছি। কেন কেঁদেছি সেটাই তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবাইকে গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি আর খুব খুশিতে আছি। আর খুশির কারণটা হচ্ছে আজকে হচ্ছে 28শে এপ্রিল। তো এই ভিডিওটা ছিল হচ্ছে 28শে এপ্রিলের ভিডিও। তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, তো যাই হোক অবশেষে কিন্তু দিয়েই দিলাম। তো 28শে এপ্রিল 2025-এর কিন্তু এই ভিডিওটা। তো এই তারিখে আমি আর আমার মেয়ে যাচ্ছিলাম মেয়েকে স্কুলে অ্যাডমিশন করাতে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে না মেয়েকে স্কুলে দিব তো কোথায় দিব, কোন স্কুলে দিব সেটা নিয়ে একটুখানি চিন্তায় ছিলাম। আর একটার পর একটা সমস্যাও চলে আসছিলো, তো তার জন্য কিন্তু একটু দেরি হয়ে গেল মেয়েকে স্কুলে দিতে। তো যাই হোক অবশেষে আজকে দেখো ডেটটা কিন্তু চলেই আসে মেয়েকে স্কুলে দেওয়ার। তো দেখো সকাল সকাল কিন্তু রেডি হয়ে যাচ্ছিলাম। সকাল বলতে এখন কিন্তু একদম সকাল না, মানে প্রায় 10টার মতন হয়ে যাবে। তো স্কুল যেহেতু 10:30 থেকে হয়তো, তো তার জন্য কিন্তু আমরা 10টার মধ্যে কিন্তু দেখো রেডি হয়ে নিয়েছিলাম। আর আমার মেয়ের দেখো চুলটা কিন্তু অনেকটাই বড়, ও কিন্তু চুলটা একদমই কাটতে চায় না। আর সত্যি কথা বলতে বাচ্চাদের যদি চুল যদি বড় থাকে তাহলে আমার তো মনে হয় যে বাচ্চাদের থেকে বাচ্চাদের মায়েদের বেশি সমস্যা হয়, কেন কি এত বড় চুল মেনটেন করারও একটা ব্যাপার আছে। কেন কি আমার মেয়ে যেহেতু ছোট তার জন্য কিন্তু ও কিন্তু চুলের কিন্তু কোনো যত্নই কিন্তু করতে পারে না। তো সবটাই কিন্তু আমাকেই কিন্তু করে দিতে হয়। তো চুলগুলো দেখো ভালো করে আঁচড়ে দিয়ে চুলগুলো কিন্তু উপরে কিন্তু বেঁধে দিলাম, কেন কি চুলগুলো না বাঁধলে ওকে কিন্তু একদম পাগলির মতো লাগতো। তো সেই জন্য ওকে চুলটা বেঁধে দিয়ে তারপরে দেখো টিপটাও পরিয়ে দিলাম সুন্দর করে। তো প্রথমে মেয়েকে রেডি করিয়ে তারপরে কিন্তু আমি রেডি হব, আর যাব হচ্ছে সবাই যাবে, আমি যাব, মা যাবে, পঙ্কজ যাবে, সবাই যাবে। তো পঙ্কজ এখন গেছে একটুখানি কাজে, তো আমাকে বললো যে তোমরা চলে যাও, আমি ওদিক থেকে চলে যাব। তো আমি আর মা বেরোবো এখান থেকে, আর পঙ্কজ ওখান থেকে চলে আসবে। তো আমার মেয়ে কিন্তু দেখো একদম রেডি। তো মেয়েকে রেডি করানোর পরে তারপরে কিন্তু আমিও কিন্তু রেডি হয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে আমি যে কতটা খুশি ছিলাম সেদিন, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি ছিলাম। আমি সত্যি খুব অপেক্ষায় ছিলাম যে না কবে মেয়েকে স্কুলে অ্যাডমিশন করাবো, কবে করাবো। তো যাই হোক ফাইনালি কিন্তু আজকের দিনটা কিন্তু চলেই আসলো যে আজকে আমি গিয়ে মেয়েকে স্কুলে অ্যাডমিশন করাবো। আর আমার মেয়েও কিন্তু ভীষণ খুশি যে না স্কুলেই যাচ্ছে। তো দেখো মা মেয়ে কিন্তু রেডি কিন্তু হয়েই গেলাম। আর আমাদেরকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে না আমাদেরকে কীরকম লাগছে। আর তারপরে দেখো একটুখানি গানের একটুখানি রিলস টিলস বানিয়ে তারপরে কিন্তু একটু লিপ বামটা লাগিয়ে নিলাম। এটা হচ্ছে মার্সের লিপ বাম। তো এটা কিন্তু আমার ভীষণ পছন্দ, তোমরাও কিন্তু ইউজ করে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। তারপরে এই যে দেখো সিঁদুরটাও পরে নিলাম। তো মেয়েকে কিন্তু সকালে কিন্তু খাইয়ে নিয়েছিলাম। সকালে ঘুম থেকে ওঠার পরে ওকে কিন্তু দুধ বিস্কুট দিয়ে কিন্তু হরলিক্স দিয়ে কিন্তু খাইয়েছি। আর আমরা আর কোনো কিছু খাইনি, শুধু চা খেয়েছি। তো ভাবলাম যে না স্কুলে কাজটাকে সেরে তারপরে কিন্তু বাড়িতে এসে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো রেডি হয়ে গেছে, তো এখন দেরি না করে যাওয়া যাক। তো যাওয়ার জন্য কিন্তু আমাদের আগে ডকুমেন্টস নিতে হবে। তো ডকুমেন্টসগুলো কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছিলাম। তো সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু দেখো রওনা দিলাম। তো সব কিছু করে রেডি হয়ে বেরোতে বেরোতে আমাদের কিন্তু 10:30 কিন্তু মতন হয়ে গেছে। আর গতকাল রাতে কিন্তু বৃষ্টি হয়েছিল, তার জন্য কিন্তু বাইরের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল। আর রোডগুলো দেখো অনেকটা কিন্তু ভেজা ভেজা ছিল। তো যাই হোক দেখো আমি আর মেয়ে কিন্তু আর মা কিন্তু বেরিয়ে পড়েছি। তো টোটো কিন্তু পেয়ে গেছি। আর আমাদের বাড়ি থেকে যেহেতু অনেকটা দূরে না, একদম বাড়ির কাছেই বলা চলে, মানে 5 মিনিট লাগে যেতে। তো 5 মিনিটের মধ্যেই কিন্তু আমরা স্কুলে কিন্তু পৌঁছে যাব। তো দেখো এই যে বলতে বলতেই কিন্তু পৌঁছে গেছি আমরা স্কুলে। তো এটাই হচ্ছে স্কুল। তো স্কুলটা হচ্ছে লিটল স্টার একাডেমি। তো এই স্কুলে দেওয়ার ইচ্ছা আছে, কেন কি এটা আমাদের একদম বাড়ির পাশেই হয়। আমি আরও একটা স্কুলে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে কথা বলছিলাম। তো ওখানে কিন্তু আমার মেয়েকে কিন্তু এখন নিতে চাচ্ছে না, কেন কি আমার মেয়ে সেরকম এখনও কথা বলা শেখেনি। তার জন্য ওকে কিন্তু আমাকে এই স্কুলেই দিতে হলো। তো এই স্কুলে আমি আসলাম যে না ওকে প্লেতে ভর্তি করানোর জন্য। তো প্লেতে কিন্তু আমার মেয়ের কিন্তু অ্যাডমিশনটা হলো না, কেন কি ওর বয়সটা একটু বেশি হয়ে গেছিলো। তো সেই জন্য বললো যে না প্লেতে ওকে নেওয়া যাবে না, ওকে কিন্তু নার্সারিতেই কিন্তু দিতে হলো। তার জন্য কিন্তু নার্সারিতেই কিন্তু ওকে ভর্তি করালাম। আর এদিকে দেখো সব বাচ্চারা কি সুন্দর খেলছে, এগুলোকে দেখে আমার মেয়েও কিন্তু ওখানে কিন্তু চলে যাচ্ছে খেলার জন্যে। তো তারপরে কিন্তু দেখো ও কিন্তু খেলছে ওখানে, আর আমরা কিন্তু এখানে কিন্তু ডকুমেন্টসগুলো কিন্তু সব কিন্তু রেডি করে নিচ্ছিলাম, ফর্ম ফিল আপগুলোও করে নিচ্ছিলাম। তো আমার মেয়ে এখানে খেলছে, এখানে ভীষণ খুশি। তার কারণ এখানে দেখো দিদা আছে, ওর বাবা আছে, আমি আছি, তার জন্য কিন্তু আমরা আছি। ও কিন্তু খুব আনন্দ করে কিন্তু খেলছে। তো যাই হোক পঙ্কজকে আবার ডেকে নিয়ে আসলাম এখানে সিগনেচার করার জন্য। তো দেখো সব সই টই করে এখানে কিন্তু আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। তো আমাদের কাজ কিন্তু অলমোস্ট কিন্তু সব কিন্তু হয়েই আসছে।
তো এটা হচ্ছে ড্রেসের কার্ড। তো এই কার্ডটা দিলে এটা দিয়ে কিন্তু ড্রেসটা কিন্তু হয়ে যাবে ওখান থেকে। তো এর জন্য কিন্তু আলাদা করে একটু পেমেন্ট করতে হবে। তো যাই হোক, এখানে দেখো স্কুল থেকে যেগুলো দাও সেগুলো কিন্তু দিয়ে দিয়েছে। এখানে ব্যাগ আছে, বই আছে, অনেক কিছুই দিয়েছে। তো দেখো এখানে আমার মেয়ে এসে কিন্তু ভীষণ খুশি। ও বলছে যে একটাতে তুমি বসবো আর একটাতে আমি বসবো। তো ও তো জানে না যে না এখানে ওকে একা একাই বসতে হবে। তো যাই হোক, তো সব ডকুমেন্টস কমপ্লিট করার পরে বললো কিন্তু আজকে ওকে ক্লাস করাবে। তো আজকে কিন্তু দেখো ও কিন্তু ভিতরে আছে, আমি কিন্তু বাইরে আছি। তো এটাই হচ্ছে আসল কথা। আর আমি আর আমার মেয়ে কিন্তু কোনো সময় কিন্তু দুজনে কিন্তু আলাদা কিন্তু থাকিনি। এই প্রথম ও কিন্তু এত অচেনার মাঝখানে ও কিন্তু একা, আর আমি কিন্তু বাইরে। আর আমার মেয়ে যে কতটা কান্না করছে চিৎকার করে, আমি কিন্তু এটা কিন্তু বাইরে থেকেই কিন্তু শুনতে পাচ্ছি যে না কতটা চিৎকার করে কান্না করছে। আর ও ভেতরে এতটা কান্না করছে, ওর কান্না দেখে কিন্তু আমারও কিন্তু চোখের জলটা কিন্তু আর থামছে না যে না ওর এতটা কান্না করছে। তো দেখো যবে থেকে আমার মেয়ে আমার কাছে এসেছে তবে থেকে কিন্তু মানে একটা সময়ের জন্যও কিন্তু আমি কিন্তু ওকে ছেড়ে হয়তো কোথাও গিয়েছি বা কোনো কিছু সেরকম কিন্তু কোনো কিছু না। দুজনে কিন্তু সব সময় কিন্তু একই সাথে থাকি, আধা ঘন্টার জন্যও কিন্তু আলাদা কিন্তু হয়নি। তো আজকে কিন্তু এই প্রথম কিন্তু এতটা সময় হচ্ছে না লোকের মাঝে কিন্তু আমার মেয়ে কিন্তু ছিল, আর আমি কিন্তু ওর জন্য কিন্তু বাইরে অপেক্ষা করছিলাম। এই প্রথম আমি আর আমার মেয়ে কিন্তু এতটা সময় কিন্তু দুজনে কিন্তু আলাদা আলাদা। আর তারপরেও কিন্তু আমার মেয়ে কিন্তু এমন একটা জায়গায় ছিল যে ওখানে কিন্তু কেউই চেনা না, সবাই অচেনা। তো অচেনা মানুষের সাথে এতটা সময় ছিল। আমি জানি যে না একটা স্কুল এটাতেও ভালো হবে, তার জন্যই কিন্তু ওকে দেওয়া। কিন্তু তারপরেও কিন্তু মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। কেন কি আমার চোখের সামনে আমার মেয়েটা এতটা কষ্ট করছে, এতটা কান্না করছে আমার জন্য, আর সেখানে আমি ওর কাছে যেতে পারছি না, কোনো কিছু করতে পারছি না। কেন কি এখানে যদি আমি কোনো কিছু করি সেটা তো আর হবে না। কেন কি এটা ওর ভবিষ্যতের ব্যাপার, ওকে তো স্কুলে যেতেই হবে, পড়াশোনা করতেই হবে। তো তার জন্য এই কষ্টটাও কিন্তু মেনে নিতে হবে। কিন্তু সত্যি কথা বলতে কষ্টটা মানতে কিন্তু আমার কিন্তু একদম কিন্তু মানে পারছি না যাকে বলে। তো যাই হোক, বললাম না যতটা হয়তো দিনটার জন্য হয়তো অপেক্ষায় ছিলাম, খুশিতে ছিলাম, ঠিক তার থেকে অনেকটা বেশি হয়তো কষ্ট পেয়েছি, অনেকটা বেশি হয়তো কেঁদেছি। আমার মেয়েও যেরকম কেঁদেছে আমিও সেরকম কেঁদেছি। যাই হোক, এটা সময়ের সাথে সাথে হয়তো ঠিক হয়ে যাবে।